বাবা মার সেবা করে যদি দোয়া নিতে পারেন, দুনিয়াতে আর কিছু আপনার দরকার নাই। আর আপনি যদি কাবা শরীফের ইমামও হন, আর আপনার মা যদি আপনার পরে নারাজ থাকে, আপনার বাবা যদি আপনাকে বদদোয়া করে, আপনার জান্নাত হবে না, হবে না, হবে না। এর বাস্তব উদাহরণ নবীর সাহাবীর জীবনী থেকে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, নবীজি জীবিত আছেন, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীর দরবারে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার তো সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না গো নবী। আপনি যদি একটু যে তাকে তাকরীর করতেন, তাকে যদি কালেমা পড়াতেন, তাহলে তার মৃত্যুটা ভালো মৃত্যু হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, এই আলকামারের মা বাবা কি জীবিত আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামারের বাবা অনেক আগেই মৃত্যু বরণ করেছে, কিন্তু তার মা জীবিত আছে। নবীজি বললেন, তার মাকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। সাহাবে কেরাম হযরতে আলকামার মাকে যে বললেন, দয়ার নবী, মায়ার নবী আপনাকে তার দরবারে ডেকেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন। নবীজি বলছেন, ওরে আলকামারের মা, আমি জানতে চাই তোমার সন্তান আলকামা কেমন ছিল। আলকামারের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অনেক ভালো, সে নামাজি, সে তাহাজ্জুদ গুজার, সে দানবীর দান করে। নবীজি বলছেন, ও রে আলকামারের মা, আমার সঙ্গে চালাকি করার কোনো দরকার নাই, আমি জানতে চাই তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করত। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা টুকরে টুকরে কাঁদতে শুরু করেছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামা সব দিকেই ভালো ছিল, কিন্তু আমার আলকামা স্ত্রীর কথা শুনে আমি মার সেবা যত্ন করতো না, আমি মার সম্মান সে দিত না, আমার মা আমাকে সে কষ্ট দিত। নবীজি বলছেন, ওরে আলকামারের মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। আলকামারের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের পরে এতই রাগ করেছি, এতই কষ্ট পেয়েছি গো নবী, আমার সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না।